ভিডিওটি ক্লিক করার জন্য ধন্যবাদ স্টুডেন্ট। এখন আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 12.1 এর এই 9-এর এবং 10-এর অঙ্কগুলি দেখাবো। কারণ এর আগে দেখো আমি পার্ট 1-এ এই 8-এর দাগের পর্যন্ত সব অঙ্ক দেখিয়ে দিয়েছি। এবারে দেখো পার্ট 2 শুরু করব 9 এবং 10। ওকে, তো স্টুডেন্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, উৎসাহ বাড়াও, আমার সঙ্গে অবশ্যই থাকো। আর এই চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে। তো দেখো 9-এর অঙ্কটা কী বলছে, যে নিয়ম দেখো এখানে যে লাল কালি দিয়ে নিয়মটা বলে দিয়েছে, এই নিয়ম ধরে আমাদের অঙ্ক করতে হবে, এর বাইরে আমাকে করলে হবে না। ওকে, কিন্তু পরীক্ষার খাতায় যদি শুধু সমাধান করো বলে লেখা থাকে তাহলে তুমি এই নিয়মেও করতে পারো বা অন্যভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে যে নিয়মটা বলেছে এই নিয়মেই অবশ্যই করতে হবে। কি বলছে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি। আগে বলছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। পূর্ণ বর্গাকারে প্রকাশ মানে দেখো এই 8-এর দাগের অঙ্কটা দেখেইছো, এখানে পূর্ণ বর্গাকারে প্রকাশ মানে a প্লাস বি হোল স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ার এরকম একটা সাজাতে হবে, অর্থাৎ কোনো একটা ব্র্যাকেট এবং তার বাইরে হোল স্কয়ার এরকম কোনো একটা পূর্ণ বর্গাকারে সাজাতে হবে। সাজানোর পরে মান নির্ণয় করতে হবে। ওকে, তো একের অঙ্কটা কী বলছে দেখো, 64a হোল স্কয়ার প্লাস 16a প্লাস 1, এই অঙ্কটাকে পূর্ণ বর্গকারে আগে প্রকাশ করো, তারপরে a সমান 1 এই মান বসিয়ে কত উত্তর হয় দেখো। দেখো একে তোমাকে এই অঙ্কটা দিয়েছে, তো এইটা মানে তোমাকে সাজিয়ে দেখাতে হবে এটা আসলে কি আছে। এটা দেখো আসলে আছে 8a হোল স্কয়ার, দেখো 8 8 64 আবার a হোল স্কয়ার মিললো, তাহলে এটা হলো a হোল স্কয়ার প্লাস 2 সূত্র অনুসারে আসছে এ বলতে দেখো 8a আর বি বলতে দেখো 1 প্লাস বি হোল স্কয়ার মানে 1 হোল স্কয়ার। দেখো এটা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রে ভাঙা আছে, কি দেখো এ হোল স্কয়ার প্লাস 2ab প্লাস বি হোল স্কয়ার। দেখো 8 2 16 1 16a আবার 1 1 1, তাহলে পারফেক্ট বিষয়টা আছে। তাহলে এটা অ্যাকচুয়ালি কিসের সূত্র আছে, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। এ বলতে দেখো 8a আর বি বলতে দেখো 1। ক্লিয়ার? এবারে মান বসিয়ে পাই, লেখো যে মান বসিয়ে পাই। এখানে যে আমার অঙ্কটা আছে দেখো এ আছে 8, তারপরে এ মানে দেখো আমাকে বলেছে দেখো 1, তাহলে এর জায়গায় আমি 1 লিখব। ওকে, আর এখানে কোনো চিহ্ন নেই মানে এটা গুণিতক আছে। ওকে, প্লাস 1 তারপরে দেখো হোল স্কয়ার। তাহলে এটা কি হচ্ছে দেখো 8 1 8। ওকে, এটা গুণ করলে 8 1 8, 8 আর 1 যোগ করলে হবে দেখো 9 হোল স্কয়ার, তাহলে 9 9 81। এটাই দেখো তোমার অ্যান্সার। ওকে, দুইটাও দেখো কি বলছে, 25a হোল স্কয়ার মাইনাস 30ab প্লাস 9b হোল স্কয়ার। ওকে, এর মানটা বার করতে হবে। যখন বলছে a সমান 3 এবং b সমান 2, এর মান 3 b এর মান 2 এই হিসাবে বসিয়ে তোমার এর মান বার করতে হবে। আর এটা দেখো কিসের সূত্রে ভাঙা আছে, এখানে দেখো মাইনাস আছে, অর্থাৎ a হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস b হোল স্কয়ার। দেখো দেখো এই যে 2-এর এই অঙ্কটা আছে, এটা অ্যাকচুয়ালি কী আছে দেখো a হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস বি হোল স্কয়ার। ওকে, তাহলে এ বলতে এটা কি আসবে দেখো 5a, দেখো 5 5 25 এ হোল স্কয়ার পেয়ে গেলে। তাহলে দেখো এখানে মাইনাস 2a, এ বলতে এই 5a, বি বলতে এটাকে কি আসবে দেখো এইটা দেখো 3 আসছে, দেখো 3 3 9 আবার একটা বি অর্থাৎ বি হোল স্কয়ার। ওকে, তাহলে বি বলতে এখানে 3b। এবার হিসাব করে দেখো 3 5 15 2 30 ab, তাহলে মিলে গেল, এটাও দেখো মিলে গেল। অর্থাৎ এটা অ্যাকচুয়ালি কি আছে, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে আছে। এবারে মান বসাও, এ বির মান বসাও, লিখে দাও দরকার হয় এ ও বি এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই, অর্থাৎ খুব সহজেও লিখতে পারো যে মান বসিয়ে পাই। তাহলে অতএব আমার কী দাঁড়াচ্ছে দেখো এখানে 5 আছে, তারপরে গুণিত এর মান দেখো বলেছে 3, তো 3 দাও, মাইনাস 3 আছে গুণিত বি এর মান বলেছে দেখো 2 দিয়ে দিলাম, দিয়ে হোল স্কয়ার। অর্থাৎ দেখো 5 5 রাখলাম, এর জায়গায় 3 বসিয়ে দিলাম, 3 3 রাখলাম, বি এর জায়গায় 2 বসিয়ে দিলাম, অর্থাৎ এই মানগুলোই বলেছে। তাহলে এটা হিসাব করলে দেখো 5 3 15 বিয়োগ 3 2 6 হোল স্কয়ার, অর্থাৎ দেখো 15 থেকে 6 কমলে তোমার হবে 9 হোল স্কয়ার। এটাও দেখো 9 হোল স্কয়ার মানে 9 9 81, এটাও তোমার 81 উত্তর। ওকে, এবার 3-এরটাও দেখো কি বলছে, 64 মাইনাস 16 বাই পি প্লাস 1 বাই পি হোল স্কয়ার। এখানে পি এর মান বলেছে দেখো -1, এই পি এর জায়গায় -1 বসিয়ে তোমার মানটা বার করতে হবে। কিন্তু অঙ্কটা আসলে কি আছে দেখো, এ হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আছে। তো দেখো দেখো
তিনের তো এই অঙ্কটা দিয়েছে, তো এটাও দেখো কিরাম সূত্র আছে, এ হোল স্কোয়ার অর্থাৎ দেখো 8 হোল স্কোয়ার, 8 হোল স্কোয়ার মানে 8 8 64 মাইনাস 2ab, 2 এ বলতে দেখো 8 আর বি বলতে দেখো এটা 1/1ই হবে, 1/p, দেখো 1/p আসবে। ক্লিয়ার? আবার দেখো প্লাস এটা যদি আমি বি হোল স্কোয়ার করি তাহলে ওপরে 1 1 1 আর নিচে দেখো একটা পি দিলে দেখো পি হোল স্কোয়ার। তাহলে এটা হিসাব করলে দেখো 2 8 16 1 16/p, মাইনাসটাও মিলে গেল, সব মিলে গেল। অর্থাৎ এটা সূত্র আছে দেখো এ হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ বলতে 8 আর বি বলতে দেখো 1/p। সোজা। এবারে দেখো মান বসাও, তো এখানে লিখেই দাও সহজে যে মান বসিয়ে পাই। এবার দেখো এখানে মান বসাচ্ছি, দেখো অতএব 8 বলতে 8 রইল মাইনাস 1 বলতে দেখো উপরে 1 আর পি বলতে দেখো -1, ওকে, দিয়ে হোল স্কোয়ার। এবার এটা অ্যাকচুয়ালি কী আছে দেখো 8 আর এটা দেখো চিহ্নটা কী হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস, ওকে, আর 1 দিয়ে 1কে ভাগ করলে দেখো একই উত্তর হয়, তাহলে এত হোল স্কোয়ার। অর্থাৎ এটা হয়ে গেল দেখো 9 হোল স্কোয়ার, 9 হোল স্কোয়ার মানে 9 9 81, এরও দেখো 81 উত্তর, ওকে। এরপর চারেরটা কী বলছে দেখো পি হোল স্কোয়ার কিউ হোল স্কোয়ার প্লাস 10 পি কিউ আর প্লাস 25 আর হোল স্কোয়ার। এখানে পি এর মান 2, কিউ এর মান -1 আর আর এর মান 3, এটা বসিয়ে মান বার করতে হবে। এই অঙ্কটা আসলে কিসের সূত্র আছে দেখো দুটোই প্লাস, অর্থাৎ এ হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙা আছে, ওকে। তো দেখো দেখো চারের অঙ্কটা এটা দিয়েছে, এটাও দেখে দাও যে কি কি আছে। এ হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি হোল স্কোয়ারে এটা আছে দেখাতে হবে। এ হোল স্কোয়ার এটা আসবে দেখো পি কিউ, অর্থাৎ পি হোল স্কোয়ার কিউ হোল স্কোয়ার মিলে গেল। তাহলে 2a বলতে দেখো পি কিউ, দেখো 2ab, তারপরে কি হয় এখানে দেখো এটা কি আসছে বি বলতে দেখো 5 আর আর আসবে, তাহলে 5 5 25 আর হোল স্কোয়ার, অর্থাৎ বি বলতে দেখো 5 আর, ওকে। তাহলে কী হলো এ হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি হোল স্কোয়ার। এটা দেখো কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ বলতে দেখো পি কিউ আর বি বলতে দেখো 5 আর। এবারে মান বসিয়ে দাও, অতএব মান বসিয়ে পাই। অঙ্কগুলো সত্যিই খুব সোজা, একটু মনোযোগ দিয়ে দেখো, পুরো নাম্বারটা কিন্তু তোমার আসবে। দেখো পি বলতে আমার এখানে মান দিয়েছে 2, তো 2 দাও গুণিত, কিউ বলতে মান দিয়েছে দেখো -1, তো -1, তারপর এই প্লাসটা দিলাম 5 গুণিত, আর বলতে দেখো বলেছে আমার 3 দিয়ে ব্যাকেট দিয়ে হোল স্কোয়ার, ওকে, সমান। এইটা হিসাব কি আসবে দেখো প্লাস মাইনাসে মাইনাস 2 1 2, আবার দেখো এটা প্লাস প্লাসে টোটাল প্লাস 5 3 15 এত হোল স্কোয়ার। অর্থাৎ এটা হিসাব করলে দেখো আসবে প্লাস মাইনাসে মাইনাস 15 থেকে 2 কমলে 13 হোল স্কোয়ার। এই 13 হোল স্কোয়ার মানে 13 13 169, এটাই তোমার দেখো উত্তর আছে। এটাও সত্যিই খুব ইজি, ওকে। এবার এই 10-এর দাগের অঙ্কগুলো দেখো 1 থেকে যে 7 পর্যন্ত অঙ্ক আছে, এই অঙ্কগুলোই 1 2 3 এই তিনটে সূত্রের সাহায্যেই তোমাকে ভাঙতে বলছে, ওকে। এই তিনটে সূত্রের বাইরে কিন্তু কোনো নিয়মে ভাঙা যাবে না। অর্থাৎ দেখো এখানে এস হোল স্কোয়ার প্লাস টি হোল স্কোয়ার আছে, অর্থাৎ এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে এটা কিন্তু ভাঙা যাবে না। এস হোল স্কোয়ার প্লাস টি হোল স্কোয়ার সূত্র আছে এরকম হয় যে এস প্লাস টি হোল স্কোয়ার মাইনাস 2st বা এস মাইনাস টি হোল স্কোয়ার প্লাস 2st, ওটাও কিন্তু নিয়মে ভাঙা যাবে না, ওকে। এই যে তিনটে নিয়ম আছে এই তিনটে নিয়মের মাধ্যমেই তোমাকে করতে হবে। ক্লিয়ার? আশা করি এই তিনটে সূত্র ভালো করে মুখস্থ করে নেবে। এরপরে দেখো একেরটা কি বলছে, এখানে দেখো এস টি ও এস হোল স্কোয়ার প্লাস টি হোল স্কোয়ারের মান লিখি যখন এস প্লাস টি মানে 12 আর এস মাইনাস টি মানে 8, তাহলে এই দুটোর মান বার করতে হবে। এই দুটোর মান বার করতে গেলে আগে এস টির মানটা বার করো। দেখো এস টি মানে এস মনে করো এ আর টিটাকে কল্পনা করো বি, তাহলে এ বির সূত্র দেখো এইটা, এই সূত্র ধরে ভেঙেই মানগুলো দেখো বসিয়ে দিলেই তুমি পেয়ে যাবে। অর্থাৎ পেয়ে যাবে এস প্লাস টি বাই 2, অর্থাৎ এস প্লাস টি মানে এখানে 12 বসাতে পারবে, আর এস মাইনাস টি বাই 2 অর্থাৎ এস মাইনাস টি এর কাছে তুমি 8 বসাতে পারবে, ওকে। তো দেখো এই অঙ্কটাও কত সোজা। দেখো 10-এর একেরটা তোমাকে এস টি এর মান বার করতে বলেছে। দেখো এস টি সমান এর সূত্রটা বসাও, ওপরেই আছে দেখো এস টির সূত্র হচ্ছে দেখো এস প্লাস টি বাই 2 ব্যাকেট দিয়ে হোল স্কোয়ার, ওকে, একদম 3 নম্বর নিচেই উত্তরটা দেখো দেওয়া আছে। আবার দেখো মাইনাস
এস মাইনাস টি বাই 2 ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। তাহলে সূত্রটা ভাঙলাম। এবারে মান বসাও, অর্থাৎ সমান দিয়ে এখানে লিখছি, সাইডে মান বসিয়ে পাই বলে লিখে দেবে। ওকে, অর্থাৎ দেখো এস প্লাস টি মানে হচ্ছে দেখো 12, তাহলে এখানে লিখো 12/2 ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। আবার দেখো মাইনাস এস মাইনাস টি মানে বলেছে দেখো 8, অর্থাৎ 8/2 ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। এই লাইনে মান বসিয়েছো, লিখে দাও মান বসিয়ে পাই। ওকে, তো এবারে দেখো এটা কি করা যাবে, ভেতর ভেতরে কেটে দাও, 2 6 12 আর দেখো 2 4 8, অর্থাৎ এটা আছে দেখো 6 হোল স্কয়ার মাইনাস 4 হোল স্কয়ার, অর্থাৎ 6 6 36 মাইনাস 4 4 16, তাহলে সমান 36 থেকে 16 বিয়োগ করলে আসবে দেখো 20। এটাই দেখো এসটি এর উত্তর। এরপর তোমাকে আরেকটি কি অঙ্ক বার করতে বলেছে দেখো, এস হোল স্কয়ার প্লাস টি হোল স্কয়ার এর মান বার করতে বলেছে। এস হোল স্কয়ার প্লাস টি হোল স্কয়ারের সঙ্গে তুমি 2 গুণ করো, তাহলে এখানে লেখো যে অতএব এর সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে কি আসবে দেখো, এস হোল স্কয়ার প্লাস টি হোল স্কয়ার। তাহলে বোঝা গেল এক্সট্রা করে আমি এই 2টা নিলাম, অর্থাৎ এত শুধু এইটা, তাহলে অতএব এত সমান কত, এইটা সমান দেখো একবারেই উত্তর আছে, এইটা সমান দেখো একবারেই উপরের সূত্র আছে দেখো 2 এ হোল স্কয়ার প্লাস বি হোল স্কয়ার। এর সূত্র কি, এস প্লাস টি, অর্থাৎ এ প্লাস টি হোল স্কয়ার আছে, অর্থাৎ লিখবে এস প্লাস টি হোল স্কয়ার প্লাস এস মাইনাস টি হোল স্কয়ার। ক্লিয়ার? অর্থাৎ এইটার সঙ্গে আমি যদি এক্সট্রা করে 2 গুণ করি তাহলে এই সূত্রটা আমি পেয়ে যাব। ক্লিয়ার? অর্থাৎ তাহলে এইটার সমান কী বেরোচ্ছে দেখো, এস প্লাস টি মানে তোমার এখানে মান বলেই দিয়েছে দেখো 12 হোল স্কয়ার, প্লাস এস মাইনাস টি মানে বলেছে দেখো 8, তাহলে 8 হোল স্কয়ার, অর্থাৎ 12 12 144 প্লাস 8 8 64, অর্থাৎ দেখো এটা যোগ করলে 5 4 4 8 6 4 10 0 আর থেকে 1 1 2, অর্থাৎ কী হচ্ছে 208 208। অর্থাৎ এখানে তুমি এইগুলো লেখো যে বা 2 ব্র্যাকেট এস হোল স্কয়ার প্লাস টি হোল স্কয়ার, আবার এটাও আসছে যে বা 2 ব্র্যাকেট এস হোল স্কয়ার প্লাস টি হোল স্কয়ার, আবার দেখো বা 2 ব্র্যাকেট এস হোল স্কয়ার প্লাস টি হোল স্কয়ার, অর্থাৎ এত সমান এইটা, এত সমান এইটা, এত সমান এইটা। তাহলে কী হচ্ছে দেখো, বা এস হোল স্কয়ার প্লাস টি হোল স্কয়ার সমান কত, এই 2টা এখানে চলে আসবে, অর্থাৎ 208 বাই এই 2টা নিচে চলে এলো, 2 দিয়ে কাটলে দেখো 2 1 2 2 0 0 2 4 8, অর্থাৎ দেখো বা এস হোল স্কয়ার প্লাস টি হোল স্কয়ার এর মান পাচ্ছ দেখো 104। দেখো এটাই তোমার অ্যান্সার। ওকে, অর্থাৎ যেটার মান বার করতে বলছে তার সঙ্গে যদি তুমি 2 গুণ করো তাহলে এইটার একটা সূত্র আছে, সূত্রটা ফেলে দেবে, অঙ্কটার এইভাবে করে চলে এলেই তুমি পেয়ে যাবে এত সমান 208। তাহলে শুধু এস হোল স্কয়ার প্লাস টি হোল স্কয়ার, অর্থাৎ 2 এখানে গুণ করেছি, সেই 2টা এখানে ভাগ করে দিলেই দেখো 104 উত্তর হয়ে যাবে। তাহলে এই সূত্রে আমাকে ভাগ করতে হবে, যেন ভুল করে এই অঙ্কটা এইভাবে করে দিও না, এইভাবে করে দিলে তোমার এটা কেটে দেবে। কি যে এস হোল স্কয়ার প্লাস টি হোল স্কয়ার এর সূত্র দেখো এস প্লাস টি হোল স্কয়ার মাইনাস 2st, এইভাবে যদি কেউ বসায়, অর্থাৎ দেখো এস প্লাস টি মানে 12 হোল স্কয়ার মাইনাস 2st মানে এখানে পেয়েছো 20, অর্থাৎ দেখো 12 12 144 বিয়োগ 20 2 40, এখানে 20 বিয়োগ করলে 20 2 40, এখানে 40 বিয়োগ করলে হবে দেখো 104। এইভাবে যদি কেউ অঙ্কটা করে তাহলে তার এই অঙ্কটা কেটে দেবে, এইভাবে এটা করা যাবে না। ওকে, দুইয়েরটা কী বলছে দেখো, 8xy ব্র্যাকেট এক্স হোল স্কয়ার প্লাস ওয়াই হোল স্কয়ারের মান লিখি, যেখানে বলছে এক্স প্লাস ওয়াই মানে 5 আর এক্স মাইনাস ওয়াই মানে 1। দুইয়ের অঙ্কটা করার আগে তোমাকে একটা মান আগে বার করে নিতে হবে যে এক্স ওয়াই মানে কত। দেখো এক্স ওয়াই এর মানটা দেখো বার করতে গেলে সূত্রটা বসাও, এর সূত্র কী আছে দেখো, এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কয়ার। দেখো একদম নিচের 3 নম্বর সূত্রই দিয়েছে। তাহলে এর মানটা কি আসছে দেখো, এক্স প্লাস ওয়াই এর মান দেখো বলে দিয়েছে 5, তাহলে 5/2 হোল স্কয়ার মাইনাস এটাও দেখো মান বলেছে দেখো 1, তাহলে এটাও লেখো 1/2 হোল স্কয়ার। ওকে, অর্থাৎ এটা হচ্ছে 5 5 25/2 2 4 মাইনাস 1 1 1/2 2 4। এটা হিসাব করলে দেখো 4 লসাগু আসবে, অর্থাৎ 25 মাইনাস এটা হিসাব করলে 1। ওকে, ভগ্নাংশের এটা বিয়োগ, কারণ 4 আর 4 লসাগু 4, 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 25 25 বিয়োগ 4 দিয়ে 4কে ভাগ করলে 1, সেই 1 দিয়ে উপরে 1কে গুণ করলে 1, অর্থাৎ দেখো 25 থেকে 1 কমলে হবে 24 আর নিচে দেখো 4, 4 6 24, তাহলে সমান উত্তর পেয়ে গেলে দেখো 6, অর্থাৎ এক্স ওয়াইয়ের মান তুমি 6ও পেয়ে গেলে।
ক্লিয়ার? এবারে 2-এর আসল অঙ্কটা এবার করছি। দেখো কি আছে, 8xy, তারপরে দেখো এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার। এটা প্রথমে তুমি 4xy একটা ভেঙে নাও, পুট কি দাও মানে গুণিতক 2, তারপরে ব্র্যাকেট এটা হয়ে যাচ্ছে দেখো এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটা দেখো অ্যাকচুয়ালি কী আছে, 4 2 8, অর্থাৎ এই 8টাকেই শুধু ভেঙে দিলাম 4 গুণিত 2, বাকিটা এটা রেখে দিলাম। এবার দেখো এইটার কিন্তু একটা সূত্র আছে যেটা উপরেই আছে, অর্থাৎ দেখো 4xyটা এটা আমি রেখে দিলাম, আর এইটার সূত্রটা কি আছে, অর্থাৎ এখানে একটা পুটকি দাও মানে গুণিত, এইটার সূত্র আছে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এইটা টোটাল একটা সেকেন্ড ব্র্যাকেটেই রাখতে পারো। ওকে, অর্থাৎ এইটার সূত্র দেখো এ হোল স্কোয়ার বি হোল স্কোয়ার আছে, সেখানে আমি এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই রাখলাম। বিষয়টা বুঝতে পারলে? এবারে দেখো অতএব মান বসিয়ে পাই, প্রত্যেকটার এবারে মান বসিয়ে দাও। দেখো তাহলে অতএব কী দাঁড়াচ্ছে, 4 আছে, এখানে ছোট করে গুণিতক দাও, এক্স ওয়াইয়ের মান আমি পেয়ে গেছি দেখো 6। ওকে, তারপরে দেখো পুটকি দাও মানে এটা একটা গুণিতক, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই রাখো এটা এক্স প্লাস ওয়াই মানে বলেছে দেখো 5, অর্থাৎ 5 হোল স্কোয়ার, প্লাস এক্স মাইনাস ওয়াই মানে বলেছে দেখো 1, অর্থাৎ 1 হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটাও কি আসছে, সমান দিলে আমি পেয়ে যাচ্ছি দেখো 4 6 24, এখানে কোনো চিহ্ন নেই মানে পুটকি আছে অর্থাৎ গুণিত। এটা দেখো টোটাল হিসাব করে একটা বসিয়ে দাও, 5 হোল স্কোয়ার মানে 5 5 25, আর এটা দেখো 1 হোল স্কোয়ার মানে 1 1 1, তাহলে এটা 25 আর এটা 1, 25 1 যোগ করলে হবে দেখো 26। এবারে এইটা টোটাল গুণ করলে তুমি পাবে 26 4 হচ্ছে 104, 104-এ 4 বসছে, হাতে থাকছে 10, 26 2 হচ্ছে 52 আর 10-এ দেখো 62, অর্থাৎ 624, এটাই অ্যান্সার হবে। ওকে, এরপর 3-এর অঙ্কটা কী হচ্ছে দেখো, এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই 2xy এর মান লিখি যখন এক্স প্লাস ওয়াই মানে 9 এবং এক্স মাইনাস ওয়াই মানে 5। ওকে, তো এই অঙ্কটা কী করতে হবে, ঠিক দেখো 2-এর দাগের মতো আগে এক্স ওয়াইয়ের মান বার করো, এক্স ওয়াইয়ের মান বার করার পরে এই অঙ্কটা ফেলে এবার আমি মানটা বার করব। দেখো তাহলে 3-এটাও কি তোমাকে এক্স এবং ওয়াইয়ের মানটা বার করতে হবে। এক্স ওয়াইয়ের সূত্রটা কি আছে দেখো, এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার। অর্থাৎ এখানে দেখো এক্স প্লাস ওয়াই মানে তোমাকে বলেই দিয়েছে 9, অর্থাৎ 9 বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের মান বলেছে দেখো 5 বাই 2 হোল স্কোয়ার। তাহলে এটাও দেখো 9 9 81 বাই 2 2 4 বিয়োগ 5 5 25 বাই 2 2 4। এটাও দেখো আগের ভগ্নাংশ বিয়োগ করলে হবে 4 লসাগু 81 বিয়োগ 25। তাহলে টোটাল দেখো 4 নিচে, আর এটা হিসাব করলে আসবে 5 6 11 3 আর 5 8, 4 দিয়ে এটা কাটলে দেখো 4 1 4 পড়ে থাকছে 1, 4 4 16, অর্থাৎ 14 4 56, তাহলে সমান 14। এক্স ওয়াইয়ের মান আমি পেলাম 14, এক্স প্লাস ওয়াই মানে 9, এক্স মাইনাস ওয়াই মানে 5। এবারে দেখো অঙ্কটা, আমার এখানে অঙ্কটা এবার কী দিয়েছে দেখো, এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার, নিচে দিয়েছে দেখো 2xy। ওকে, এবারে তুমি লেখো যে অতএব উভয়কে মানে উপর এবং নিচেকে উভয়কে 2/2, ওকে 2/2 দিয়ে গুণ করে পাই। কেন এটাকে 2/2 দিয়ে গুণ করে পেলাম, দেখো ওপরেও 2 নিচে 2 যদি আমি গুণ করে পাই তাহলে দেখো একটা সূত্র আমি ভাঙতে পারবো। ওকে, আর অ্যাকচুয়ালি দেখো 2/2 মানে 2 2 কেটে গিয়ে 1, বাস্তবে কিছুই নয়, কিন্তু অথচ আমি দুজনের সঙ্গেই বাড়িয়ে দিচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি কী দাঁড়াচ্ছে দেখো, ওপরে আছে আমার এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার, এর সঙ্গে আমি 2 গুণ করছি অর্থাৎ গুণিত 2, আর এটাও দেখো আমার আছে এখানে 2xy, তার সঙ্গে আমি 2 গুণ করছি, তাহলে এটা হচ্ছে দেখো 2 দিয়ে 4xy। ক্লিয়ার? অর্থাৎ সমান দিলাম। এবার ওপরে দেখো 2 ব্র্যাকেট এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার, প্রথমেই ওপরে দেখো এর একটা সূত্র আছে, তো এর সূত্রটা কি আসছে দেখো, এইটার সূত্র আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, এইটার সূত্র এটা, আর এটা হিসাব করলে দেখো 2 2 4xy। ক্লিয়ার? এবারে মান বসাও, লেখো অতএব মান বসিয়ে পাই, অথবা তুমি এইখানে অঙ্কটা করে সাইডে মান বসিয়ে পাই এটাও লিখতে পারবে। সমান অ্যাকচুয়ালি দেখো কি আছে, এক্স প্লাস ওয়াই এটার মান বলেছে দেখো 9, তাহলে 9 হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের মান বলছে দেখো 5 5 হোল স্কোয়ার, নিচে দেখো 4 গুণিত এক্স ওয়াইয়ের মান এখানে পেয়ে গেছো 14,
অর্থাৎ এখানে লেখো 14, অর্থাৎ এটা 9 9 81 প্লাস 5 5 25, আর এটা দেখো 14 4 56। ওকে, অর্থাৎ এটা আগে যোগ করে নাও, 5 আর 1 6, 8 2 10। ওকে, আর নিচে 56। এটা দেখো 2 দিয়ে কাটো, 2 2 4, 1 2 8 16, আবার 2 দিয়ে কাটলে দেখো 2 5 10, 2 3 6, আর এটা কাটাকাটি যাবে না, অর্থাৎ তোমার উত্তর হবে উপরে 53, নিচে 28। উপরে কখনোই বেশি রাখতে নেই, এটাও তুমি অ্যান্সার দেখিয়ে দিতে পারো, অথবা নিচে দেখো আবার 53 দিয়ে 28 দিয়ে ভাগ করো, 28 1 28 বিয়োগ করলে দেখো 8 5 13 5, একে ধার দিলে 3 3 2 5, অর্থাৎ 1 পূর্ণ 25 28 সমান দেখো 1 পূর্ণ 25 28। এটাই তুমি অ্যান্সার করে আসবে। ওকে, তাহলে বুঝতে পারছো এই অঙ্কটাও কতটা সোজা। এবার 4 অঙ্কটা কি বলছে দেখো, 36কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। এখানে দেখো একটি ইঙ্গিত দেখিয়ে দিয়েছে যে 36 সমান 4 গুণিত 9, অর্থাৎ 4টাকে এ ধরবে আর 9টাকে বি ধরবে। তাহলে দেখো 36 অর্থাৎ এইটা কি দাঁড়াচ্ছে, এবি। এবি সূত্রটা তোমাকে সাজিয়ে দিচ্ছে দেখো, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই সূত্রতে আমাকে সাজাতে হবে, অর্থাৎ এই যে এই সূত্রটা আমার এখানে এটা সাজিয়েছে। তো দেখো 36কে তো 9 গুণিত 4 করা যায়, আরও তো কিছু করা যায়, সেগুলো দেখো। দেখো এই 36কে আমি আরেকটি করব, দেখো 12 3 36, অর্থাৎ 12 গুণিত 3, 12টা এ 3টা বি, অর্থাৎ এ বি। এর সূত্রটা কি আসবে বর্গাকারে সাজালে, তাহলে তোমার এটা আসবে দেখো 12 যুক্ত 3 বাই 2 হোল স্কোয়ার, ওকে, মাইনাস 12 বিয়োগ 3 বাই 2 হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এইভাবে একটা পূর্ণবর্গকারে সাজানো হয়ে গেল। আবার দেখো তুমি এইটাও সাজিয়ে নিতে পারো, দেখো 36 সমান 6 ইন্টু 6, এই নিয়মেও তুমি দেখো এই পূর্ণবর্গকারে সাজিয়ে নাও। এবার এই 5 অঙ্কটা কি বলছে দেখো, 44কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। পুরো দেখো 4 দাগের মতো, এটাও দেখো। দেখো 5 অঙ্কটা কি দিয়েছে তোমাকে, 44। এই অঙ্ক দেখো 2 রকম 3 রকম করা যায় এর উত্তর। ওকে, দেখো একটি আমি দেখাচ্ছি, 44 মানে দেখো 11 ইন্টু 4, 11 4 44। এছাড়াও তুমি আরেকটি নিতে পারবে, দেখো 44 আছে তো তুমি কি করতে পারো 22 গুণিত 2, দেখো 22 2 44। তুমি এই নিয়মটা সাজিয়ে নেবে। এইটা দেখো দেখিয়ে দিচ্ছি কি আসবে। তাহলে দেখো এইটা এ, এটা বি, এ বির সূত্র হচ্ছে কি, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। দেখো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করলাম, এটাও দেখো তুমি নিজে করে নাও। ওকে, 6 অঙ্কটা কি বলছে দেখো, 8x হোল স্কোয়ার প্লাস 50y হোল স্কোয়ারকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। দেখো এবার দেখো এই 6 অঙ্কটা দেখো এটা দিয়েছে, তো এর মধ্যে থেকে দেখো তোমার প্রথমে 2 কমন আসবে, পরে থাকবে দেখো 4x হোল স্কোয়ার, দেখো 4 2 8x হোল স্কোয়ার। ওকে, তারপরে দেখো প্লাস এটা আসবে 25y হোল স্কোয়ার, মানে দেখো 25 2 50, অর্থাৎ এটা দেখো 2, এটা আমি একটা সেকেন্ড ব্র্যাকেট আনছি, দেখো এটাকে একটা ব্র্যাকেটে হোল স্কোয়ার করে দিচ্ছি। দেখো তাহলে কি আসবে 2x হোল স্কোয়ার, তাহলে দেখো 2 2 4x হোল স্কোয়ার, অর্থাৎ এটা হলো এ হোল স্কোয়ার, প্লাস এটাও দেখো বি হোল স্কোয়ার মানে 5y হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট করে দাও। ক্লিয়ার? এটা দেখো এটা কি আছে, 2 ব্র্যাকেট এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার। দেখো প্রথমেই একেবারে উপরের সূত্রটা দিয়েছে 10-এর, তাহলে এইটা কিসের সূত্র, এটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 2x প্লাস 5y হোল স্কোয়ার, ওকে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এই আমি দুটি বর্গের সমষ্টি অর্থাৎ প্লাস দুটি বর্গের সমষ্টি রূপে আমি প্রকাশ করে দিলাম। দেখো এটাই উত্তর। ওকে, এবারে এই 7 অঙ্কটা কি বলছে দেখো, এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। এটাও দেখো 4 এবং 5 দাগের মতো, খুবই সোজা। দেখো দেখো 7টা তোমাকে দিয়েছে শুধু এক্স, আর এটা কি বলছে দুটি বর্গের অন্তররূপে, অন্তর মানে বিয়োগ। ওকে, অর্থাৎ এই দেখো 4টাও অন্তররূপে অর্থাৎ মাইনাস, আর দেখো 5টাও অন্তররূপে, 44কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলেছে, অর্থাৎ অন্তর মানে মাইনাস। 6টা বলেছে দেখো দুটি বর্গের সমষ্টি রূপে অর্থাৎ প্লাসে,
আর 7 নম্বরটাও বলেছে দেখো দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো, অর্থাৎ মাইনাসে। অর্থাৎ তাহলে এটা মাইনাসে বার করতে গেলে কিসের সূত্র বার করবো, আমি এ বির সূত্র সাজালেই পেয়ে যাব। দেখো এক্সকে আমি যদি এক্স গুণিত 1 করি, দেখো এক্স একে এক্স, অর্থাৎ এ বলতে এক্স, বি বলতে 1, তাহলে এ বির সূত্রটাই ভেঙে দিই। কি এ বির সূত্র আছে দেখো এ প্লাস বি, অর্থাৎ এক্স প্লাস 1/2 ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1/2 অর্থাৎ এ মাইনাস বি/2 হোল স্কোয়ার। দেখো দুটি বর্গের অন্তরূপে আমি একটা প্রকাশ করে দিলাম, এটাই তোমার উত্তর মিলে গেল। ওকে, তো আশা করি এই অঙ্কগুলোর সম্পূর্ণ বুঝতে পেরেছো। এই চ্যানেলের মাধ্যমে আরও ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। ওকে।